হইছে এত ডাক্তারছো কেন? নিয়ে খাইতে পারো না? তোমার জ্বালার শান্তি লাগে না আমার। আমার বাপ মা আমার এমন বেটার লগে বিয়া দিল, বিয়ার এক সপ্তাহ না যাইতেই প্রতিবন্ধী হয়ে গেছে গা। থাকা প্রতিবন্ধী হয়েছে দেখি হয়েছে। আমার তো চাচা শাশুড়টা আছে তাই না, একটু ফোন দিই। আমি তো খাবি পানিটাও খাইতে পারে না। এই যে শুন, তুই তো তিলে তিলে মরবি, বুঝস নাই? এতদিন আমারে জ্বালাইছস, এখন আমি তোরে জ্বালামু। তোর সামনে তোর চাচার লগে আমার এত সুন্দর রূপ যৌবনের চাহিদাটা আমি মিটামু। ফোন দিয়ে নেই, কই আছে? হ্যালো, আপনি কই আছেন? একটু তাড়াতাড়ি আমাদের পাশে এসে পড়েন। আসবো। এখন আইতাছে না কেন? কতক্ষণ ধরে ওয়েট করতেছি। আরে বৌমা, কি জরুরি তলব তো? কিসের বৌমা? কাছে এসে দেখবো তো। আর ও দেখলে কি হইছে? ও কি আর অত কিছু বুঝবো? ও হলো প্রতিবন্ধী, বুঝেন নাই? আচ্ছা শোনো, পরিস্থিতি কি এখন? পরিস্থিতি এসে বাস তাই আচ্ছা, তাহলে কি এখন পরিস্থিতি কেমন এখন? পরিস্থিতি আর কি মনে হয় বেশি দিন বাস। কি করতে পারছিলাম তোমার জন্য আমি? আমার জন্য কি করবেন? আমার যখন চাহিদা একটু মিটে বৌমা, তোমার মতলব তুমি বুঝতে পারতেছি, তুমি যেটা চাইতেছো না ওটা সম্ভব না। তো কেন সম্ভব না? সম্ভব হইব না কে? আরে হাজার হলে তুমি আমার ভাতিজার বউ, এটাকে সম্ভব? তোমার এই বাসায় 3টা চাচি, তোমার আমার বাসায় তোমার 3টা চাচি। এই কারণেই তো আপনারে ডাকছি। আপনি বুঝেন না কে? আপনারও তো আমার অনেক ভালো লাগে। এটা আসলে তুমি যেটা চাইতেছো ওটা আসলে সম্ভব না। কি জন্য? আমরা ভাতিজা এভাবে তো আর চিরজীবন থাকবো না। যখন ভালো হবো তখন কেমন হবো? ভালো হইলে সেন, আর এটা ভালো হইব। এটা ভালো হইলে কি না হইলে কি? আমি কি আর ওর লগে থাকবো? আমি ওরা থিয়ে যাবো গা। আমি তো আপনারে বিয়া করবো। আপনি আমার বিয়া করবেন না? এটা ঠিক না। তুমি যেটা ভাবতেছো ওটা হবার নাই কখনো। তো আপনি ঠিক রাখেন তো। তুমি তাহলে কি বলে গেছে? তাহলে কি এখন? কি এখন? আমার তো এখন চাহিদা একটু মিটিয়ে দিলাম। এক কাজ করি, আপনার কষ্ট করে করে লাগবে না, আমি মিটিয়ে। হ্যাঁ তাই হো, আমার আবার বয়স হয়ে গেছে। সে করেন। কি যে করো না বৌমা তুমি অসময়। তোমার চাচা, আপনারও পাওয়ার এতটুক। এর সাইতে আপনার বাতি যাই ভালো আছে। আপনার বাতি যাটা তো তাও আমি হাতে মাথায় তো অনেকক্ষণ থাকতে পারি। আপনারা দিয়েও কোনো কাম হইব না, আপনারও কোনো কামের না। আরে বৌমা বুঝো না কে? হাত ধরে না। বাসায়ও 3টা আছে, তোমার 3টাও তোমার হলো ঠিক ঠিক রাখা লাগে। আবার তোমার হলো উড়ন্ত বয়স। আপনার যে মিশিং না, ওই 3টা বউ কেমনে থাকে এটাই তো আমার সন্দেহ। সাসি কাল লগে আবার তলে তলে সাসিরা কিছু করে নাই। আরে না, বিশ্বাস নাই তো আপনার যে মিশিং এটা দিয়ে তো আমারই মন ভরে না, আর সাসির মন ভরবো কেমনে? শোনো, এই মেশিন দেয় তোমার চাষি বাপ ডাহে আমারে। বাপ তো ডাকবই, সাসি বাপ ডাকে, আমি তার বাপ ডাকবো না। আমার তো কেমন লাগবে এখন যে জিনিস দিয়েছে আমারে। হইছে, আর বেশি কথা কইন না। আপনার তো আমার চেনা হয়ে গেছে গা। আমি গলা আমার শুকিয়ে গেছে বৌমা। গলা তো শুকাইবই, গলা শুকাইব আর কথা কি হইব? চাচা, বাতি যায় চাচা, তুমি না আমার বাপের সমান। এটা বেস্তে তুমি তুই কেমনে বললি আবার? শোনো, তুমি চাচা এই কাজটা কেমনে করলা? আরে শোন, তোর সত্য আমি জানি, আমার এক কথা বলছে তোর শোয়ে রেখে তোর বড় বলে কাজটা করি, তুই ভালো হয়ে যাবি। দেখি বাস্তব তাই হয়েছে, দেখিছে আমার ডাইরেক্ট হিমাল। চাচা শোনো, তুই ভালো হয়ে গেছস। হ্যাঁ ওগো, তুমি ভালো হয়ে গেছো গা। দেখো, আমার কোনো দোষ নাই। আমারে ওই কবিরাজে কইছে তোমার উপরে যদি আমি এসব কাজ করি তুমি ভালো হয়ে যাইবা না। শোনো, এইসব কবিরাজ টবিরাজ আমার শিখাইতে হয় না। উপরে আল্লাহ যদি ভালো না করে, কারো ক্ষমতা নাই ভালো হইব। শোন, একটা কবিরাজ টবিরাজ দরকার নেই, আমাকে তো শোন। আল্লাহ আমার যে ভালো করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আল্লাহ তাআলা কি বলবো তোরে, তুই যে কাজ করছস, শোন, বিষাক্ত সাপ পকেটে রেখে ঘুরা যায়, কিন্তু তোর মতো কলঙ্কিনী নারীরা নিয়ে সংসার করে খাওয়া যায় না। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমারে তুমি মাফ করে দাও।
আমার তো কোনো দোষ নাই, আমার কবিরাজে কইছে আমি তোমার উপরে এইসব কাজ করলে তুমি ভালো হয়ে যাইবা। আমার এই জায়গায় দেখো কোনো দোষই নাই, বোঝার চেষ্টা করো। আর তুমি যদি আমার খেদা দাও আমি কই যাবো কও, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই কাজটা এই কথাটা ভাবার উচিত ছিল তোর এই কাজটা করার আগে, বুঝছস? যেহেতু তুই ভুল করছস আমি আর তোর নিয়ে থাকতে পারবো না। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, আমি আর তুমি ভবিষ্যতে আমার বাড়িতে আর কোনোদিন আইবা না, এটা তোমার কাছে অনুরোধ। যদি আসো তাহলে সেই সময় আর তোমার সাথে ভালো কিছু হইব না। শোন, বিষাক্ত সাপ পকেটে নিয়ে ঘোরা যায়, কিন্তু তোর মতো ছলনাময় নারীকে নিয়ে সংসার করে খাওয়া যায় না। আর তুমি চাচা, তুমি না আমার বাপের আপন ছোট ভাই, তোমার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করি নাই। আমি আমি চাই না তোমার গায়ে হাত তুলতে, কারণ তোমার গায়ে যদি আমি হাত তুলি আল্লাহর আরো পর্যন্ত গাইপা উঠবো। তো তুমি আমার ঘর থেকে এই মুহূর্তে বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও কইতাছি চাচা, বাইরে হয়ে যাও আমার ঘর থেকে। ওগো, তুমি বিশ্বাস করো আমার এই যৌবনটা না আমি রাখতে পারি নাই, এই জন্য আমি এই কাজটা করছি। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনো সময় এরকম ভুল করবো না। মা, আসলে মাফ করা যায়, মাফ করার মালিক তো আমি না, মাফ করার মালিক ওই আল্লাহ। মানুষের ভুল করলে তাকে 3 বার মাফ করা যায়। তো তোমাকে রাখতে পারি, কিছু শর্ত আছে। আল্লাহর কাছে মাপ চাও তুমি, আমার কাছে না। আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ঠিক মতো পর্দা করতে পারো, তাহলে তোমাকে আমি রাখতে পারবো। তুমি সত্যি কইতাছো? আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়লে তুমি আমারে রাখবা? আমি আজকের পর থেকে তোমার কথা দিলাম আমি ভালো হয়ে যাবো গা। আমি আর কোনোদিন এসব কাজ করবো না, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো। আচ্ছা ঠিক আছে, তোমার কথা তোমার যেন মনে থাকে।